বিসমিল্লাহির রহমানির রহিম। টিপস স্টোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি যে টিপসটি আলোচনা করব তা হলো ইজিপি এলটিএম টেন্ডার অথরিটি কি কারণে কি ডকুমেন্টস না দিলে আপনার টেন্ডার ইভ্যালুয়েশন থেকে আপনাকে রিজেক্ট করে দেয়। আমরা টেন্ডার সাবমিট করার পরে লটারির হওয়ার আগেই আমরা টেন্ডার থেকে আমরা রিজেক্ট হয়ে যাই। তো চলুন দেখি আমরা কি ডকুমেন্টস না দিলে টেন্ডার অথরিটি আমাদের টেন্ডার ইভ্যালুয়েশন থেকে রিজেক্ট করে দেয়। তো প্রথমে আমি আমার ব্রাউজার থেকে আমি ওপেন করব টেন্ডার আইডিতে, ইউজার আইডিতে। আমি গুগল ক্রোম থেকে আমি কাজ করি। আমি এখান থেকে ওয়েলকাম টু ইজিপিতে ক্লিক করলাম। আমি এবারে লগ ইন করতেছি। আমি ইউজার আইডি থেকে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা বন্ধুরা জানি যে আমার এলটিএম টেন্ডারের আপডেট ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট, ব্যাংক স্টেটমেন্ট, ব্লু বুক এগুলো দিলেই আমরা মনে করি যে আমাদের টেন্ডার ইভ্যালুয়েশন, টেন্ডার আমাদের সাবমিট করা কমপ্লিট। এতে আমাদের কোনো সমস্যা হয় না। আমরা জানি যে এলটিএম টেন্ডারের রিজেক্ট করছি কিনা টেন্ডার অথরিটি, এবং আমরা টেন্ডার লটারির আওতায় আসছি এরা আমরা দেখতে পারি না, আমরা যারা টেন্ডার সাবমিট করে থাকি। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা টেন্ডার সাবমিট করার আগে ডকুমেন্টসগুলো আমরা টেন্ডার ক্রাইটেরিয়াগুলো আমরা ঠিকভাবে দেখে নেব, যাতে আমাদের টেন্ডার যাতে রিজেক্ট করে না দিতে পারে। তো চলুন আমরা আজকেই দেখাবো যে আমরা অনেক সময় দেখি না, আমরা জানি যে ট্রেড লাইসেন্স আপডেট পেপারসগুলো দিলেই আমরা টেন্ডারে সাবমিট করতে পারি, সঠিকভাবে দেওয়া হয়েছে কিন্তু না। তো চলুন আমরা প্রথমে আমরা যেহেতু এলটিএম টেন্ডার নিয়ে আলোচনা করি, এলটিএম টেন্ডারসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে যাবেন যে এখানে অনেকগুলো এলটিএম টেন্ডারস আছে। তো আমি এখান থেকে একটা শিক্ষা ডিপার্টমেন্টের একটা টেন্ডার সিলেক্ট করতেছি। আমি এখান থেকে শিক্ষা ডিপার্টমেন্টের টেন্ডারে ক্লিক করলাম। আপনি এখান থেকেও ঢুকতে পারেন যে টেন্ডার নোটিশে ক্লিক করে সরাসরি আপনি ডকুমেন্টসে যাবেন। আমি এখান থেকে না গিয়ে আমি সরাসরি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি এখান থেকে যাবেন ডক্সে ক্লিক করবেন। ডক্সে ক্লিক করার পরে আপনি এখানে যাবেন যে ভিউ ডকুমেন্টস, পেমেন্ট পেন্ডিং, ভিউ ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা মূলত টেন্ডার সাবমিট করার আগে আমরা জানি যে টিডিএসটাই আমরা দেখে নেই, টেন্ডার ডাটা শিটটা। আমি এখানে টেন্ডার ডাটা শিট সিরিয়াল নাম্বার সেকশন 2কে আমি ভিউ করলাম। ভিউ করার পরে আমরা মূলত দেখি যে এখানে টেন্ডার পার্ট সি, নেম অফ সাবসেকশন, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, আমরা মূলত এই পার্টটাই আমরা দেখে টেন্ডার সাবমিট করি। দেখেন আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি যে এই পার্টটা দেখে অনেক সময় টেন্ডার সাবমিট করি, অন্য কিছু আমরা ফলো করি না। দেখেন এখানে লেখা আছে শুধু দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট অফ দ্য টেন্ডারার শ্যাল বি 14.46 lakh which the supported by the letter of commitment of the bank undertaking of the line of credit। আপনার এখানে অনেক টেন্ডারে দেওয়া আছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, লিকুইড অ্যাসেট চাওয়া হয়, অথবা ব্যাংক স্টেটমেন্ট এখানে স্পেসিফিক যেহেতু দেওয়া আছে যে আমার লাইন অফ ক্রেডিট অফ ব্যাংক, ক্রেডিট লাইন, ক্রেডিট সার্টিফিকেট বলি আমরা যেটাকে সরাসরি আমরা ফরম্যাটে ক্রেডিট সার্টিফিকেটে আপনার টেন্ডার আইডি, কাজের নাম্বার, প্যাকেজ নাম্বার, আপনার অ্যামাউন্ট কত এটা উল্লেখ করে আমরা ক্রেডিট সার্টিফিকেট দিয়ে থাকি। এই টেন্ডারটা আপনাদের ক্রেডিট সার্টিফিকেট দিতে হবে। এবারে যাই যে আমার আসল কথায় আসি, আমরা কি জিনিসটা আমরা দেই না, মূলত আমরা জানি যে ব্যাংক স্টেটমেন্ট অথবা ক্রেডিট সার্টিফিকেট দেই, কিন্তু আসল কথায় আসি আমরা এখানে যে লেখা আছে যে নেম অফ সাবসেকশন অ্যান্ড ডি টেন্ডার প্রিপারেশন। আমি এখানে টেন্ডার প্রিপারেশনে ভিউ করলাম। ভিউ করার পরে বন্ধুরা আপনারা দেখেন যে এই কথাগুলো অনেক টেন্ডারে থাকে না, এলটিএম টেন্ডারে লেখা থাকে না, আবার অনেক টেন্ডারে থাকে। আমরা দেখি যে জানি যে ট্রেড লাইসেন্সগুলো আপডেট, সব পেপারস আপডেট থাকলে আমার টেন্ডার সাবমিট করা হয়, কিন্তু এখানে দেখেন কি লেখা আছে যে মাস্ট হ্যাভ A1 or A2 ক্যাটাগরি লাইসেন্স রিনিউয়াল আপ টু ডেট। এখানে ব্লু বুক শিক্ষা ডিপার্টমেন্টের যে ব্লু বুক, যেহেতু শিক্ষা ডিপার্টমেন্টের কাজ, এখানে A1 and A ক্যাটাগরির
লাইসেন্স অবশ্যই লাগবে, এবং এনআইডি সার্টিফিকেট, আপডেট ট্রেড লাইসেন্স, আপডেট ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, আপডেট ব্যাট সার্টিফিকেট। আমরা এগুলো মূলত সব টেন্ডারেই আমরা দিয়ে থাকি এই কয়টা জিনিস। কিন্তু আমরা অনেক সময় টেন্ডারে আমরা টেন্ডার অথরাইজেশন লেটার আমরা আমার কোম্পানির প্যাডে দিয়ে থাকি, অথবা আপনি নোটারি করা থাকে, নোটারিডে আমরা দিয়ে থাকি। কিন্তু এখানে আমরা দিয়ে থাকি যে আমি এই কোম্পানির স্বত্বাধিকারী, আমার স্বাক্ষরে সব কিছু পরিচালিত হয়, এভাবে একটা লেখা লিখে আমরা কোম্পানির প্যাডে দিয়ে থাকি অথবা নোটারি দিই। কিন্তু এখানে এই টেন্ডারটায় আপনার চাওয়া হয়েছে যে must submit written the confirmation authorizing the signatory authorization letter of the tenderer at his her own firm's pad mentioning tender ID works name। এখানে বলা আছে যে মাস্ট বি, আপনার অবশ্যই দিতে হবে কোম্পানির প্যাডে, কোম্পানির নিজস্ব প্যাডে আপনার টেন্ডার আইডি, কাজের নাম উল্লেখ করে আপনার টেন্ডার অথরাইজেশন লেটার তৈরি করে আপনি টেন্ডার সাবমিট করতে হবে, না হলে আপনার টেন্ডার ইভ্যালুয়েশন থেকেই আপনাকে রিজেক্ট করে দেবে, আপনি লটারির আওতায় তো আসবেনই না, আপনার উল্টো আপনার অনেক অর্থ নষ্ট হবে। তো এই বিষয়টা আমরা জানি না, অনেক সময় দেখি না যে এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি যে নোটারি এবং প্যাডে দিয়ে থাকে, কিন্তু এখানে চাওয়া হচ্ছে স্পেসিফিক টেন্ডার আইডি এবং ওয়ার্কস নেম সহ আপনাকে টেন্ডারটা সাবমিট করতে হবে। তো বন্ধুরা এই বিষয়গুলো আমরা দেখলে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এই বিষয়গুলো যদি আমরা এই জিনিসগুলো আমরা যদি না দিয়ে থাকি তাহলেই আমরা টেন্ডার থেকে আমরা রিজেক্ট হয়ে যাব। আমার বাস্তব যে জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি, কারণ আমি এটার ভুক্তভোগী। আমি মনে করি যে আমি গত 1 বছরে আমি আপনার এই জিনিসগুলো দিইনি, আমি নোটারিগুলো আমি ধরিয়ে দিয়েছি টেন্ডারে, অথরাইজেশন লেটারে। আমি মনের যে ধারণা, আমার যে মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা টেন্ডার থেকে আমি রিজেক্ট হয়ে গেছি শুধু এই প্যাডের এবং এই অথরাইজেশন লেটারটা না দেওয়ার কারণে। এজন্য আপনাদের বলতেছি যে আপনারা যারা এলটিএম টেন্ডার সাবমিট করতেছেন অবশ্যই টেন্ডার ডাটা শিটে যে কটা পার্ট আছে আপনারা প্রত্যেকটা পার্টকে ভিউ করে দেখে অবশ্যই আপনারা টেন্ডার সাবমিট করবেন, তাহলে আপনারা আপনাদের টেন্ডার আওতা থেকে রিজেক্ট হবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনারা যদি আমার টিউটোরিয়াল দেখে কোনো উপকৃত হন এবং আপনাদের যদি কোনো কাজে আসে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন টিউটোরিয়ালটি কেমন হলো, এবং জানাবেন যে কোনো ইজিপি সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং সর্বোপরি বলি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আপনার পরবর্তী ইজিপি সম্পর্কিত টিউটোরিয়ালগুলো আপনারা আপডেট পেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।